ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আগের দিন আপনাদের কিন্তু আমরা দেখেছিলাম যে একটি সিঁড়ির কাজ কিন্তু চলছিল। ৪ তলার সিঁড়ির কাজটি চলছিল ৪ তলা থেকে ৫ তলা ওঠার জন্য সেই সিঁড়িটির কাজটি চলছিল। তো ইতিমধ্যে সেই সিঁড়িটির ঢালাইয়ের কাজটি আমরা শেষ করেছি। তো এবং আজকে আপনাদের দেখাবো যে এই সিঁড়িটিতে আপনার কি কি কাজ আমরা করেছি এবং কাজটি কিভাবে করেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সিঁড়িটি কিন্তু ঢালাইয়ের কাজটি শেষ এবং আমরা মুখের তক্তাটাও খুলে দিয়েছি। তো অবশ্যই একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে সিঁড়িটি ঢালাইয়ের পূর্বে ১ থেকে ২ দিন পরে আপনারা মুখের তক্তাটি খুলে দেবেন এবং খুলে দেওয়ার পূর্বে যে কাজটি করবেন সেই কাজটি হলো আপনার এই যে দেখুন আমরা কিন্তু সিঁড়িটির উপরে বাস্তা দিয়ে রেখেছি, যে সালার বাস্তাটা দিয়ে রেখেছি। আপনারা মাঝে মাঝে ভাবেন যে এ সালার বাস্তা দেওয়ার উপকারটা কী? সেই উপকারটা আজকে আপনাদের বলবো যে সালার বাস্তাটি দিয়ে দিলে আপনাদের ওই বাস্তার উপরে আপনারা পানি দিয়ে রাখতে পারবেন। হয়তো সারাদিনে আপনার ২ বার পানি দিলেই যথেষ্ট, কারণ সালার বাস্তাটা ভিজিয়ে রাখলে ওই সিঁড়িটি কিন্তু আস্তে আস্তে ওই পানিটি টানবে এবং আপনাদের কাজটি অনেক সুন্দর হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা আপনার শুরুতে করা হয়, এই যে সিঁড়িটি আপনি এখন যেভাবে পানি দিলে এই সিঁড়িটিতে খাবে, সিমেন্ট বালিরও তে পানিটি টানবে, আপনি কিন্তু ১৫ দিন ২০ দিন পরে দিলে আপনার সেই পানিটা সেইভাবে টানবে না, দেখবেন যে হড়াসকে টেনে নেবে। তবে এমনটা করা যাবে না যে সিঁড়িটি পূর্বে ঢালাইয়ের পূর্বে আপনারা এমনভাবে বাস্তাটা বিছাবেন, বাস্তাটা বিছায়ে ওই বাস্তার উপরে পানিটি মেরে রাখবেন, যথাযথ ওর পানি ওর যখন খেতে ইচ্ছা হবে ও সেখন কিন্তু খাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্টে জানাবেন।